আলহামদুলিল্লাহ, মুসলমানদের সামনে ঈদ একটা আনন্দের বিষয়। ঈদ উপলক্ষে মুসলমানদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হয়, যা আমরা সাধারণত করে থাকি। ঈদ, রমজান মাসে যাকাত, সদকাতুল ফিতির আরও বিভিন্ন সহযোগিতা করার মাধ্যমে যারা সমাজের গরিব অসহায় তাদেরও আনন্দের ব্যবস্থা আল্লাহর হুকুমে আমরা করে থাকি। এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের বিষয়। আরও ব্যাপক প্রস্তুতির মধ্যে পোশাক আশাক, জুতা ইত্যাদি আমরা ক্রয় করে থাকি। সুপ্রিয় দর্শক, একমাত্র ইসলাম যেটা খোদা প্রদত্ত ধর্ম, এটা কোনো মানবরচিত ধর্ম নয়। সুতরাং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের হায়াত, 23 বছরের আমল, উম্মতের এমন কোনো দিক বা সাইট বাকি নাই যার সমাধান ইসলামে আল্লাহ নবীর 23 বছর হায়াতে পাওয়া যায় না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে পরিপূর্ণ করেছেন। তো ঈদের প্রস্তুতির মধ্যে একটা ব্যাপক প্রস্তুতি, যে আল্লাহ তাআলার হুকুমে আমরা অনেক সময় আল্লাহ তাআলার বিধান, যেটার থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার বিষয় থাকে, বাহ্যিক অভ্যন্তরীণ। তো বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা চুল খাটো করে থাকি, চুল কেটে থাকি। সুপ্রিয় দর্শক, আজকের এই কথাটা বলতে গেলে নিজের কাছেও কষ্ট লাগে, দুঃখ লাগে। একজন মুসলমান যুবক, একজন মুসলমান আল্লাহর বান্দা কিভাবে চুল কাটবে, তার পরিপূর্ণ দিক নির্দেশনা, তার পরিপূর্ণ সাজেশন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে পাওয়া যায়। হয়তো একজন মুমিন বান্দা সে চুল বাবরি রাখবে, বাবরি রাখার 3টা সিস্টেম, যারা বাবরি রাখবে আলহামদুলিল্লাহ। কেউ যদি বাবরি না রাখে, একেবারে মাথা মুন্ডাবে, সেটাও পরিষ্কার, যেটা নবীর আদর্শ থেকে আমরা বুঝতে পাই। কেউ যদি বাবরি না রাখে, মাথা না মুন্ডায়, তাহলে তার চুল যদি ছোট করার প্রয়োজন হয়, তাহলে তার সমস্ত চুল সামনে পিছনে, ডানে বামে, উপরে নিচে এক সমান করে কাটতে হবে। সুতরাং এই 3টা আদর্শ আল্লাহ নবী উম্মতের জন্য রেখে গেছেন। আজকে দুঃখ হলেও সত্য, আজকে মুসলমান যুবক নবীর এই আদর্শকে কুরবানির ঈদের দিনের মতো পশু যেইভাবে জবাই করা হয়, আজকের মুসলমান যুবক নবীর এই আদর্শটাকে, চুলের ক্ষেত্রে নবীর এই আদর্শকে জবাই করতেছে এমনভাবে। সুপ্রিয় দর্শক, হয়তোবা হতে পারে আমার জীবনের, আপনার জীবনের এটা সর্বশেষ ঈদ, হইতে পারে এটা আমার জীবনের, আপনার জীবনের সর্বশেষ ঈদ। আগামী ঈদ হয়তো এই দুনিয়াতে আমি থাকবো না, আল্লাহ আমার থাকার ফায়সালা নাও করতে পারেন। সুপ্রিয় দর্শক, নবীর এই আদর্শকে জবাই কইরা মুসলমানদের আজীবনের দুশ্মন, শত্রু যারা, সেই বিধর্মীদের আদর্শকে আমরা এমনভাবে মুসলমান সন্তানেরা লালন পালন করতেছি, চর্চা করতেছি। যদি আজকে এই চুলের কাটিং অবস্থায় বিধর্মী খেলোয়াড়দের এই চুলের কাটিং অবস্থায় যদি আমার মৌত হয়ে যায়, সুপ্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে এইভাবে আমাকে উঠতে হবে। আর মুসলমানদের ইসলামী আদর্শ, একজন মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তার চুল কাটার বিধান নাই, তার সেভ করার বিধান নাই, মোচ কাটার বিধান নাই, চুল কাটারও বিধান নেই। সুপ্রিয় দর্শক, যদি এই অবস্থায় আল্লাহ নবীর সামনে যাই, আল্লাহ নবী দেখবেন আমার এই উম্মত এইভাবে চুল কেটে দুনিয়াতে চলাফেরা করেছে। আমি নবীর আদর্শ, চুল রাখার যে আদর্শ ছিল, সেটাকে জবাই করছে। এই জন্য যুবক ভাইয়েরা, আজকের সেলুনগুলোতে গেলে দেখা যায় এক একটা যুবক 400, 500, 1000 টাকা দিয়ে চুলের কাটিং করতেছে। 400, 500, 600, 1000 টাকা দিয়ে চুলের কাটিং করতেছে। আর মুসলমান অনেক গরিব,
যে ঘরে সেমাই কিনবে বা একটা লুঙ্গি ক্রয় করবে সেই সামর্থ্যটুকু তার নাই, সেটা আরেক বিষয়, সেটা যদি কেউ নজর দেয় তার জন্য ভালো। কিন্তু এইভাবে লং টাইম 500 থেকে 1000, 15, 2000 টাকা করে চুলের কাটিং করতেছে, আমার নবীর আদর্শকে জবাই করতেছে। যুবক, হইতে পারে এটা জীবনের শেষ আনন্দ, আর এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবেন না। কেন? আমি নবীর আদর্শকে জবাই কইরা, সাহাবাই কেরামের আদর্শকে জবাই কইরা, ওই বিধর্মীদের আদর্শ গ্রহণ কইরা মুসলমানের ঈদ আনন্দ উদযাপন করতেছি। আল্লাহ যদি ধরে বসেন, লাঞ্ছনা বঞ্চনা আজাব গজব এমনভাবে পাকড়াও করবে, যেটা দুনিয়াতে সম্মুখীন হইতে হবে, পরকালের সম্মুখীন হইতে হবে। এই জন্য আজকে সারা পৃথিবীর যুবকদেরকে আমি তার তিলুল কোরআন ফাউন্ডেশন এর মাধ্যমে এই কথাটা বলতে চাই, যুবক, এই জীবন আর যৌবন এটা চিরস্থায়ী না। এই জীবন আর যৌবন এটা শেষ হয়ে যাবে। আমাদের বাপদাদারও চলে গেছেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কিন্তু এমন উদযাপন, এমন ঈদ যেন না হয় যেটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। কথাগুলোর উপর আল্লাহ আমাকে আল্লাহ সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক, এবং এর মাধ্যমে আমরা যারা শুনব, সারা পৃথিবীর যুবক কাটিং যদি করেও ফেলি, সেই কাটিংকে নিক্ষেপ করে ডাস্টবিনে ফেলে দেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে আমরা চুল কাটি। এটা যুবকদের প্রতি। আর অনেক যুবতী বোন চুলের এই বুড়ু, যেটাকে বলা হয়, অনেক যুবতী বোন এই চুলের বুড়ুকেও কাটে, এবং চুলের সমান তালে না কেটে চুলের অগ্রভাগ কাটে। এটাও উম্মাহাতুল মুমিনিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিদের জন্য এই ধরনের আদর্শকে রাখেন নাই। আল্লাহ তাআলা সব ধরনের অপসংস্কৃতি, সব ধরনের ইসলাম বিদ্বেষী আমলকে পরিহার করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করে আল্লাহ আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।